ইসরায়েলের তেল আবিবে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। গাজায় জিম্মিদের প্রতীক হিসেবে হলুদ পতাকা এবং ইসরায়েলি পতাকা সঙ্গে ছিল তাদের। বলেন, নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা করা মানে জিম্মিদের বিপদ ডেকে আনা। ইসরায়েলি অবসরপ্রাপ্ত পাইলটরা মনে করেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান ইসরায়েলের জন্য কখনোই কৌশলগত সমাধান না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী তাদের সংগঠন জিএইচএফ এর কাছ থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মে থেকে এখন পর্যন্ত হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। অনেকের ধারণা, এমন হত্যাকাণ্ড ইসরায়েলের পূর্ব পরিকল্পিত। আজকের এই বিক্ষোভে আমরা বিমান বাহিনীর অনেক প্রবীণ পাইলট এসেছি। আমরা চাই শান্তি ফিরে আসুক। জীবিত অথবা মৃত সব জিম্মির বাড়িতে ফেরত পাঠানোর জন্য প্রতিবাদ করছি। দ্রুত যুদ্ধের অবসান চাই। আমরা একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে দিন পার করছি। As soon as possible. The time is running out now. We oppose every action that the Gaza Humanitarian Fund. গাজায় মানবিক তহবিল নামে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থার মাধ্যমে যে ত্রাণ আসে তা তখনই বন্ধ করে দেওয়া উচিত। খাবার পৌঁছে দেওয়ার নাম করে হত্যাযজ্ঞ বেড়েই চলেছে। ত্রাণের নামে এক ধরনের ফাঁদ তৈরি করে রেখেছে ইসরায়েলি বাহিনী। That are prepared to walk for 8 miles. যুদ্ধের ছায়া সবখানে থাকলেও তেল আবিবের মানুষের এমন বিক্ষোভ নতুন করে আশার জন্ম দিয়েছে। সহিংসতা নয়, শান্তির পথেই আসুক সমাধান। নিউজ ডেস্ক, দেশ টিভি।